আমাদেরকে কি এই আন্দোলন কিন্তু চলমান রাখতে হবে। আজকে আমরা এমন কিছু করতে পারবো না যে আমি কালকে আর দাঁড়াইতে না পারি। আজকে কিন্তু আমাকে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ভাবেই এই আন্দোলন চালাই নিতে হবে। লাঠি হাতে নিয়ে আন্দোলন করার কথা আমার না। সেই জবাবটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চাই যে কেন আমাদের লাঠি হাতে নিতে হলো। তো বন্ধুগণ, সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা কোনো ধরনের হটকারিতা করবেন না, হটকারিতা কোনো কিছু নিয়ে আসবে না। আপনারা সুশৃঙ্খল ভাবে, প্রথম কাজ হচ্ছে আমাদের হলগুলো আমাদের নিয়ন্ত্রণে নেওয়া। আজকে বিক্ষোভ মিছিল চালিয়েছি, সমাবেশ করেছি। আমরা আগামীকাল যেহেতু মহরম, আমরা আগামীকাল সকলের সাথে আলোচনা করে রাতের মধ্যে একটি কর্মসূচি দিব। কিন্তু আমি বারবার বলছি, আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না। আজকে আপনারা বিশাল কিছু করেও ফেলবেন না। আপনারা যদি এই মনোবল না থাকে যে আজকে কি না হইলে আমি কালকেও দাঁড়াবো, এই মনোবল না থাকলে আপনারা কেন আন্দোলনে আসছেন? আপনারা মনে করেন আজকেই সবকিছু করে ফেলবেন। আজকে কেন আপনি কালকে পারবেন না? কেন এই সাহস করতে পারেন না? আপনি মনে করেন হল একবারে চলে গেলে আপনি আর পারবেন না, তাহলে এই সাহসে আপনি কি আন্দোলন করবেন? এই ভয়টাই তো ভাঙতে হবে। সরকার বা সবাই মনে করে এরা আন্দোলন বেশি দিন করতে পারবে না। এরা আজকে নামছে একটা হটকারিতা হবে এবং চলে যাবে এবং এই আন্দোলন শেষ হয়ে যাবে। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই আন্দোলনে বিভিন্ন বলা হচ্ছে সরকার বিরোধী, বিএনপি অমুক তমুক এই আন্দোলনে আসছে, এই আন্দোলনে নিয়ন্ত্রণ নিচ্ছে। আমরা স্পষ্টভাবে আগেও বলেছি, এখনো বলছি, আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে, একটা নির্দলীয় জায়গা থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছিলাম এবং এখনো করছি। এই আন্দোলনে কারো দলীয় পরিচয় নিয়ে আসার কোনো ধরনের সুযোগ নাই। এবং কেউ যদি এটা আসে, আমরা আন্দোলনকারীরা এটা প্রতিহত করব। আমরা সকল সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছিলাম, ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছিলাম, আপনারা এই আন্দোলনে নিঃশর্ত সমর্থন দিন এবং আমরা আন্দোলন স্বতন্ত্রভাবে পরিচালনা করি। এই আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত করব।